শক্তি বলল না বলল সেটা আমাদের বিবেচ্য বিষয় নয়, নীতিটা মূল কথাটা। যারা এটা বলছে তারা মূলত তাদেরকে আল্লাহ পাক ইলম দেননি, এরা মানুষের গুমরাহ করছে এই সমস্ত কথা দিয়ে। কারণ আদম আলাইহিস সালাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাকুম লিআদামু মিন তুরাব, আদম তোমরা সবাই আদমের সন্তান, আদম হলো মাটি দিয়ে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন আনা সাইয়্যিদু ওয়ালাদ আদম, আমি আদম সন্তানদের লিডার। তো বাইরে থেকে লিডার তো সন্তান হিসাবে লিডার, এবং এটা হলো তার হাদিস, নিজের কথা। আর আদমকে মাটি দিয়ে বানিয়েছে, সুতরাং তিনি আদম সন্তান হলে মাটির ঘরের মাটি। আচ্ছা, গেল একটা। 2 নম্বরে তিনি সূরা আল কাহফে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেন তুমি বলে দাও কুল ইন্নামা আনা বাশার, তুমি বলে দাও এ ছাড়া আর কিছুই না। ইন্নামা শব্দের অর্থ হলো এখন সামনে যে কথাটা বলবো এটা ছাড়া আর কিছুই না, যে আমি মানুষ, অর্থাৎ মানুষ ছাড়া কিছু না। মিসলুকুম, তা আবার কেমন মানুষ? ওই যে কইব এরা এই বেদাতিরা যে কইব যে নূর দিয়ে বানাচ্ছে, কয় না মিসলুকুম, তোমাদের মতো মানুষ, তোমাদের যে যা জিনিস দিয়ে বানানো হয়েছে আমাকেও তা দিয়ে বানাইছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন আন্নাসু মিন জিহাতি তিমসালু আদম আকফাউ আবুহুম আদম ওয়াল উম্মু হাওয়া। তো এখন থাকলো নূরের তৈরি না মাটির তৈরি। নূর শব্দটা যেমন আমরা বলি জ্ঞানী নূর, এটা কি এই আলোর কথা বলে বোঝানো হয়েছে? না, ওটা হলো একটা দিশা, একটা সঠিক পথের সন্ধান পাওয়া। এটাকে আলোর রূপক অর্থে আলো বলা হয়। আলো অর্থাৎ এই আলো নয়। যদি এই আলোর কথা বলেন তাহলে আমার হাতের যে নখ আছে, আমার কি কয় ইয়েতে চোখে যে একটা পশম আছে, একটা পশমকে যদি তার মাথাটা নিয়ে যদি রিসার্চ করেন নূর হবে, আলো বেরিয়ে পড়বে। আলো দিয়ে আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন সব কিছু নূরেরই তৈরি। কারণ এর পিছনে সব ইলেকট্রন, নিউট্রন, প্রোটন রয়ে গেছে, সেখানে চূড়ান্ত অ্যানালাইসিস করলে সব আলো বেরিয়ে পড়ে। সুতরাং এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য আলাদা হলো কেমন করে যেতে? তাহলে সবই তো আলোর, একটা পোকাও তো আলোর তৈরি হয়ে গেল, একটা পাখিও আলোর তৈরি হয়ে গেল, সব কিছুতে আলোতে আছে। এটা জানে না, এটা বিজ্ঞানও জানে না। এরপরে আরেকটি বিষয় হচ্ছে এই যে ফেরেশতাদেরকে আল্লাহ পাক নূর দিয়ে তৈরি করছেন, নূর। আর কোনো মাশাআল্লাহ আলো থেকেই তাদেরকে বানিয়েছেন। আলো অন্য কোনো ফর্মে ছিল না, আলোটা আলোর ফর্মে, সেই আলোর ফর্মেই এটা দিয়েই তাকে তৈরি করেছেন। আচ্ছা, গেল। আর ফেরেশতাদের নূর দিয়ে বানাইলেন, আদম আলাইহিস সালামকে কি দিয়ে বানাইলেন? মাটি দিয়ে। এখন সেজদা করার জন্য, জিনের কথা এখন বাদ দিলাম, সেজদা করার জন্য আল্লাহ আদেশ দিলেন কাদেরকে? ফেরেশতাদেরকে, যে তোমরা কি করো? সেজদা করো লে আদম, আদমকে। আদম কিসের তৈরি? মাটির তৈরি। আর ফেরেশতারা কিসের? আলোর তৈরি। তাহলে এখন দাম কিসের বেশি হইল? আসল কথা হইল, আর তাছাড়া একদিকে আলো, ওই যে শয়তানে কিছু যে আমার আগুন দিয়ে বানাইছে, আগুনের মধ্যে আবার আলো আছে, আগুন জ্বালালে আলো হয়, তো এর মধ্যে ডবল আছে, তাই তো ক্ষমতা মর্যাদা তার আরো বেশি হয়। একদিকে আর আগুন, আরেকদিকে আবার জ্বালালে কি হয়? আলো হয়ে যায়। কিন্তু সে আনা খায়রুম মিনহু, আমি তার চাইতে ভালো। আল্লাহ কয় ইবলিস তুমি বেশি জানো না, আমি বেশি জানি। সুতরাং আল্লাহ তাআলা কার মর্যাদা বেশি দিলেন? আদমের। তো আদম আলাইহিস সালাম মাটি, আর একটু আলো ধরেন নূর। তো মাটি দিয়ে, মাটির মধ্যে তো মাটির অ্যানালাইসিস করলে আলো বাড়িয়ে পড়ে। মাটির মধ্যে কলা গাছ, নারকেল গাছ, ফল মূল, ধান চাউল, মরিচ, ডাল সব কিছু মাটির থেকে উৎপন্ন হয়। আমাদেরকেও দাফন করা হয় মাটি দিয়ে, আলো দিয়ে দাফন করা হয় না, মাটির দিয়ে। তো কোনটা বেশি প্রয়োজনীয়? তো মাটিটা। আর আলো দিয়ে কি হলো? আলো ফেরেশতারা আলো দিয়ে তৈরি হলো, আলো দিয়ে কি হলো? সুতরাং কোন দিক থেকে মাটি এর চাইতে উত্তম, শুধু আলো চাইতে কি কয় মাটি উত্তম। আবার বলবেন যে আল্লাহ তো নূর, আল্লাহ নূর আলাদা জিনিস, এটা মখলুক নূর না। আর সমস্ত নূর হলো সৃষ্টিগত নূর, আর আল্লাহ পাকের নূর হলো জাতি নূর। এটার সঙ্গে লাইসা কামিসলিহি শাই, তার মতো কিছু জিনিস নাই, এটা বলা যাবে না। আল্লাহটা আল্লাহরই জন্য। সুতরাং এগুলি মূর্খতা ছাড়া, একবারে মূর্খতা ছাড়া আর কিছুই নাই। আল্লাহ তাআলা ওদেরকে হেদায়েত করুন, আমাদেরকে হেদায়েত করুন। আমিন। আমাদের সমাজে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি না হলে মনে হয় যেন বেইজ্জত হয়ে গেল, এরকম আছে না? নেই? আহা, নূরের বললে বোধহয় আমাদের ইজ্জত বেড়ে গেল। নূর মানে আলো, আগুনের মতোই। নূরের দাম বেশি, মাটির দাম কম, তো ভালো কথা। এমনি সাধারণ বুঝি, নূর যদি মাটির চেয়ে দাম বেশি হয়, সূর্য আমাদের নূর দেয়, ঠিক না? চাঁদ আমাদের নূর দেয়, তাই না? একজন লোক নাপাক হয়েছে, অজু বা গোসল করতে পারবে না, চাঁদের আলোয় 5 ঘন্টা দাঁড়িয়ে থেকেছে, নূর দিয়ে দেহ ভরে ফেলেছে, পাক হবে? সূর্যের আলোয় 10 ঘন্টা দাঁড়িয়ে থেকেছে, নূর দিয়ে দেহ ভরে ফেলেছে, পাক হবে? কিন্তু মাটি দিয়ে একটু দেহ ভরে ফেলেছে। তাহলে নূর যে মাটির চেয়ে উত্তম, কোথায় পেয়েছেন আপনারা?
2 নম্বর কথা হলো যে এই যে কারেন্টের লাইনগুলো, এই আসল কারেন্টটা কি? নূর, আলো। আর উপরের এই রবারটা মনে করেন মাটি। আপনি এই মাটি ফেলে দিয়ে নূরটা, আলোটা ধরবেন, আলো বুকে জড়াই নেবেন, পারবেন? কি হবে? এই নূরকে যদি আমরা উপভোগ করতে চাই তাহলে উপরে একটা কভার দেওয়া লাগে, ঠিক না? নূর যদি ভালো হয় তার একটা মাটির কভার লাগে, লাগে না? হ্যাঁ। তো যাই হোক, যেটা বলছিলাম, এটা আমরা ভুল বুঝি। আমরা ওই ইবলিসের কায়দায়, ইহুদি খ্রিস্টানদের কায়দায় অতিভক্তির নামে গোমরাহ হয়ে যাচ্ছে। তবে এটা আমাদের উদ্দেশ্য না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মানুষ ছিলেন? আপনাদের কেমন লাগে? ফেরেশতা ছিলেন? আপনারা যদি জিজ্ঞেস করেন যে মানুষ ছিলেন, আমি বলছি ফেরেশতা ছিলেন? মানুষ ছিলেন। মানুষ কিসের পয়দা? বলছে সব মানুষ মাটির পয়দা, নবী নূরের পয়দা নাকি? আরে যুক্তি বুঝেন। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম সন্তান না জিবরাইল সন্তান? তাহলে আদম সন্তান মাটির। হ্যাঁ, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খালাকাহু মিন তুরাব। আল্লাহ বলছেন যে আদমকে মাটি দিয়ে আল্লাহ তৈরি করেছেন। তো যদি তিনি আদম সন্তান, তো মাটির সন্তান কি? নূর। নূর নবীকে বলাটাও একটা শিরকি আকীদা, এটাও ভালো করে শুনে রাখেন। এটা ছোটখাটো আকীদা নাই, ছোটখাটো আকীদা নাই। আর এটা আমি শুধু বলছি না, আজকে আমার কাছ থেকে শুনলেন, বাংলাদেশ আলহামদুলিল্লাহ কিছু সহি আকীদার আলেমরা আছে, এখন আলহামদুলিল্লাহ বলা শুরু করেছে। যে বলবে আল্লাহ নূর, তা আল্লাহর অংশ হইল কিনা? আল্লাহ নূর থেকে পয়দা ওরা বলছে, তা আল্লাহর অংশ হলো না? যে আল্লাহর অংশ করবে, এটা কুফরি না শিরক না? আল্লাহর অংশ মানে শিরক। নবী আল্লাহর নূর মানে আল্লাহর সাথে শরিক করলেন আপনি। জি হ্যাঁ, যেমন আল্লাহর পুত্র বলে খ্রিস্টানরা মুশরিক হয়েছে, তেমনি আল্লাহর নূর বলা আল্লাহর পুত্র বলে একই জিনিস। আল্লাহর পুত্র আল্লাহর অংশ, আর আল্লাহর নূরটাও আল্লাহর অংশ। সুতরাং সেই ব্যক্তি শিরকি আকীদা রাখলো। ভালো করে, নবীজি মাটির তৈরি না নূরের তৈরি? নবীজি হচ্ছে চিনির তৈরি। তোর কি রে ভাই? চিনির তৈরি, মিষ্টি। বুঝেন নাই ভাই? ভাই নূরের তৈরি হোক, মাটির তৈরি হোক, চিনির তৈরি হোক, তামার তৈরি হোক, তোমার কি রে ভাই? নবীজি কিসের তৈরি? এটা একটা পাগলামি প্রশ্ন। কিসের তৈরি? আজীব ব্যাপার। নবীজি চিনির তৈরি, খুব মিষ্টি আমাদের নবী। মিষ্টি না ভাই? তোমার সমস্যা কি ভাই? আসলে কিসের তৈরি এটা প্রশ্ন করাই পাগলামি। ধরেন আপনি বাড়িতে নেই, একটা পুলিশ আধিকারিক এসেছে, এসে আপনার বউকে বলছে আপনার স্বামী কোথায়, 2-4টা প্রশ্ন করেছে, পুলিশ চলে গেছে। আপনি বাড়িতে ঢুকছেন, আপনার বউ তখন বলছে এই শোনো, বাড়িতে পুলিশ এসেছিল। তখন কি আপনি জিজ্ঞাসা করবেন এই পুলিশটা কি পোশাক পরে এসেছিল গো, কি খেয়ে এসেছিল, আসলে কত ফিট লম্বা গো, তার কড়া স্টার ছিল, এসব প্রশ্ন করবেন না? বলবেন কিসের জন্য এসেছিল গো, কোনটা, কি খেয়ে এসেছিল, কি পরে এসেছিল, এই প্রশ্ন করবেন না। কেন এসেছিল জিজ্ঞাসা করবেন, কেন এসেছিল। তো আমাদের প্রশ্ন হওয়ার দরকার কিসের তৈরি না, নবীরা কেন এসেছিল, কি আদেশ দিতে এসেছিল, কি নিষেধ দিতে এসেছিল, এটা প্রশ্ন হওয়া দরকার ছিল। আল্লাহ নবী কিসের তৈরি? বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা কাহাফ সূরা 18 আয়াত নম্বর 10, সূরা হামিম সাজদা আয়াত নম্বর 6 বিশ্বনবী বলেছেন, আল্লাহ বলেছেন বিশ্বনবী কুল, হে নবী আপনি বলেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো একজন মানুষ। সূরা সুয়াদ আয়াত নম্বর 71 বাশারা খলাকা মিনাত তিন, আমি বাশারকে সৃষ্টি করেছি মাটি থেকে। সূরা ফুরকান আয়াত নম্বর 34, আল্লাহ হচ্ছে কোরআনের একটা আয়াত দিয়ে একটা আয়াতের আমি তাফসীর করে দেই। নবী বলছেন বাশার, নবী কি বলছে আমি বাশার, আর আল্লাহ যে বাশারকে তৈরি করছে মাটি দিয়ে। নবী কিসের তৈরি হলো, কথা বলেন? মাটির তৈরি হলো। তাফসীরে মারিফুল কোরআন, হানাফি ভাইদের কিতাব, সূরা তাহা সূরা 20 আয়াত নম্বর 55 পৃষ্ঠা নম্বর 763, ডান দিকে আছে 29 নম্বর লাইন থেকে পড়তে শুরু করবেন। ওখানে লিখে আছে, এবং শুআবুল ঈমান লিল বাইহাকি হাদিস নাম্বার 4112, তারিখ ইবনে সাকির হাদিস নাম্বার 6512 তে একটা হাসান সনদে বর্ণনা আছে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আবু বকর, ওমর, ওসমান যে মাটির তৈরি, আমিও সে মাটির তৈরি, সে মাটিতেই দাফন হব। একটা হাসান সনদে হাদিসও পাওয়া যায়, বিশ্বনবী থেকে প্রমাণিত আছে। জানার জন্য তাফসীরে মারিফুল কোরআন আছে না ভাই, সূরা তাহার 55 নম্বর আয়াতের তাফসীর করেন, হাদিসটা পেয়ে যাবেন। সহজলভ্য কিতাব এটাই।
একটা আয়াত আছে কোরআনে, কদ জাআকুম মিনাল্লাহি ওয়া নূরু কিতাবুন মুবিন, সূরা মাইদা আয়াত নম্বর 15, তোমাদের কাছে একটা কিতাব এসেছে, নূর এসেছে। এই নূর অর্থ ইয়ানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেহেতু নবীকে নূর বলেছে, তাই এক শ্রেণীর মানুষ বলেছে নবী নূরের তৈরি। ভাই নূর বলা মানে কি নূরের তৈরি? জি না। দলিল সে মুসলিম কিতাবুস সালাত হাদিস নম্বর 153, আল্লাহর নবী তিনি নিজে মুখ দিয়ে বলেছে সালাতুন নূর, নামাজ হচ্ছে নূর। এখন নামাজ কি নূরের তৈরি? বলেন নামাজ নূরের তৈরি? আল্লাহ নবী যে বলেছে সালাতুন নূর, নামাজ হচ্ছে নূর, নামাজ কি নূরের তৈরি? সূরা ফুরকান আয়াত নম্বর 61, আল্লাহ চাঁদকে নূর বলেছে। কাকে? চাঁদকে নূর বলেছে। চাঁদকে এখন নূরের তৈরি বলবেন? জি না। পবিত্র সূরা মাইদা আয়াত নম্বর 44, 65, 67 তাওরাত, জাবুর, ইনজিলকে নূর বলা হয়েছে। আর এই তিনটি ধর্মগ্রন্থ কি নূরের তৈরি? পবিত্র কোরআন সূরা ইব্রাহিম আয়াত নম্বর 1, 2 আল্লাহ কোরআনকে নূর বলেছে। কোরআন কি তাহলে নূরের তৈরি? কথা বলেন। সূরা বাকারা 24, 26 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনকে নূর বলেছে। আগুন কি নূরের তৈরি? ভাই নূর মানে যে নূরের তৈরি, এই চিন্তাটাই বাজে। যে তাই হয় তাহলে কোরআনকে নূরের তৈরি বলতে হবে। কোরআনকে কিসের তৈরি বলতে হবে? নূরের তৈরি বলতে হবে। এই কথাটা সঠিক মনে করে রাসূল সাল্লাল্লাহু নূরের তৈরি, কেউ বলে মাটির তৈরি। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি জানেন? আমি আপনি যেটা দিয়ে তৈরি, রাসূল এটা দিয়ে তৈরি, এতে কোনো সন্দেহ নেই। তিনি মা আমিনার গর্ভে জন্মগ্রহণ করেছেন এবং যেভাবে একজন মানুষ আসে দুনিয়াতে সেভাবে আসছেন, পেটের ভিতরে এইভাবে বড় হয়েছেন। তিনি দুধ পান করেছেন এবং তিনি দুনিয়াতে এসে ঠিক পায়খানা পেশাব দুইটাই করেছেন এবং তিনি বাজারেও গেছেন, তিনি খাইতেন এবং তিনি চলাফেরা করতেন, কষ্ট পাইতেন, তার শরীর থেকে রক্ত বের হইতো। এত কিছু বলার পরে আপনি বলবেন যে তিনি কে? তিনি কে আর কি বোঝানোর দরকার আছে? অতি জিনিস বাড়ানো উচিত নয়। রাসূল নিজে বলেছেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসা ইবনে মারইয়াম, আমাকে বাড়িয়ে বলো না যেভাবে মারিয়ামের ব্যাপারে তার অনুসারে বাড়িয়ে বলেছে। ইন্নামা আনা আব্দুল্লাহ ওয়া রাসূল, আমি তো আল্লাহর বান্দা এবং তার রাসূল। বান্দা অর্থ কি? দাস, আল্লাহর দাস, আল্লাহর দাস। আল্লাহ নিজে কোরআনে কারীমে বহু জায়গায় তাকে দাস বলে ঘোষণা করেছেন। সুতরাং আপনি নিজে বাড়িয়ে বললে তো আমাদের কিছু করার নেই। নিজের আকীদা বিশ্বাসকে আবেগ দিয়ে না টেনে কোরআন এবং হাদিসের মাধ্যমে নিয়ে আসুন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, আকীদার ইস্যু, এটা উস্তাদ কিন্তু বলেছেন, হয় মুসলমান অথবা কাফের, মধ্যখানে কোনো রাস্তা আছে? নাই। কি বলেন? হয় মুসলমান অথবা কি কাফের। আপনারা বলেন না কেন? হয় মুসলমান অথবা কাফের। উস্তাদ কি বলে? উনি আকীদার উস্তাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মাটির তৈরি নাকি নূরের তৈরি? এটা তো আগেই বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্রশ্ন হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মানুষ না জিন না ফেরেশতা? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও স্পষ্ট করছেন, আল্লাহ পাকও স্পষ্ট করছেন, খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখা ওয়া খালাকাল জান্না মিন মারজিম মিন নার। মানুষ বানাইছেন কিসের থেকে সেটা আল্লাহ বলছেন, জিন বানাইছেন কিসের থেকে এটাও আল্লাহ পাক বলছেন, ফেরেশতা বানাইছেন কিসের থেকে এটাও আল্লাহ পাক বলছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মানুষ হন, তো মানুষ যা দিয়ে তৈরি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তা দিয়ে তৈরি। এখানে তো এটা প্রশ্নই আসার কথা না, এটা আকীদার বিষয়ও না। এজন্য আল্লাহ পাক কোরআনের কোথাও এটা উল্লেখ করেন নাই। নূরের তৈরি নাকি মাটির তৈরি? তিনি অবশ্যই মাটির তৈরি। সমস্ত রাসূল মাটির তৈরি ছিলেন। আমাদের নবীজি সম্বন্ধে আল্লাহ বলেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, সূরা আল কাহফের 110 নম্বর আয়াত। আপনি বলে দিন যে আমি তোমাদের মতোই একজন বাশার। রাসূলের বাশারত্ব প্রমাণিত হলো, তিনি তার মনুষ্যত্ব প্রমাণিত হলো। বাশার বা মানুষ কিসের তৈরি? কোরআনের কাছে শুনুন। আল্লাহ বলেছেন সূরা সাদের 71 নম্বর আয়াতে, ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আমি বাশার সৃষ্টি করব কাদা মাটি থেকে। তাহলে রাসূলকে বলতে বলা হলো যে তুমি বলো আমি একজন বাশার, আর এক আয়াতে বললো যে বাশার সবাই মাটির তৈরি। তাহলে রাসূল মাটির তৈরি, কোনো সন্দেহ নেই। মাটির তৈরি না নূরের তৈরি, দয়া করে বলবেন কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি মর্মে একটি হাদিস মানুষের সামনে পেশ করা হয়। হাদিসটি জাল মানুষের বানানো। এদেশের মাটিতে প্রায় 3 লক্ষ জাল জয়ীফ হাদিস আছে, তার মধ্যে এ হাদিস একটি মানুষের বানানো মওজুদ জাল হাদিস। সাবধান থাকবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি, এ কথাই ঠিক। আমি আপনাকে একটা সহজ পদ্ধতিতে দলিল দিই। সেটা হলো এই, প্রথমে বলছিলাম সূচনাতে এক জায়গাতে যে আল্লাহর নবী যখন প্রথম আকাশের উপরে গেলেন, তখন আদম আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীকে বললেন যে ইনি আপনার বাপ, আপনি তাকে সালাম দেন।
তো আদম আলাইসালাম আমাদের নবীর পিতা, তাই কি না? তো আদম আলাইসালাম যদি আমাদের নবীর পিতা হন, তো আদম আলাইসালাম মাটির তৈরি না নূরের তৈরি? তো বাপ হবেন মাটির তৈরি, বেটা হবেন নূরের তৈরি, এ কোন বোকামি কথা? একেবারে সংক্ষিপ্ত কথা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মধ্যে তার পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, বলুন আপনি আমি তোমাদের মতো মানুষ। ইউহা ইলাইয়া, পার্থক্য আছে, মানে সে পার্থক্য হচ্ছে এই, আমার কাছে ওহী প্রেরণ করা হয় থাকে, আমার কাছে ওহী আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বভাবগত দিক থেকে, প্রকৃতিগত দিক থেকে মানুষ ছিলেন, কোনো সন্দেহ নেই। এই বিষয়ে যারা মত পার্থক্য করে তাদের মূর্খতা ছাড়া আর কিছুই নেই। তার তো পিতামাতা ছিলেন, তারা মানুষ ছিলেন, তার যে সন্তান সন্ততি তারাও মানুষ ছিলেন। জি, তো এখন মানে এই বিষয়ে আসলে যে বিতর্কের কথা বলেছেন, এটি একটি ফালতু অপ্রয়োজনীয় বিতর্ক, এবং এই বিতর্কের মধ্যে আদৌ কোনো ধরনের মুসলিম উম্মার জন্য কল্যাণ নেই। শুধুমাত্র ফেরকাবন্দি করা, মুসলিম উম্মাকে মানে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া ছাড়া আর কিছুই না। এই বিতর্ক বাদ দিয়ে আমাদের নবীর অনুসরণ করি, তার জীবনের উপরে, সেটা তো আমাদের